অস্ট্রেলিয়ায় একটি পুরনো পাথরের স্ল্যাবে ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ২০ বছরের বেশি সময় ধরে ধুলোবালির নিচে চাপা পড়ে থাকা একটি পাথরের গায়ে মিলেছে ডাইনোসরের পায়ের ছাপ। ১ বর্গমিটারেরও কম ক্ষেত্রফলের স্ল্যাবে ৬৬টি পৃথক ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। পায়ের ছাপটি অ্যানোমোইপাস স্ক্যাম্বাস নামক একটি ডাইনোসরের ছিল। ডাইনোসরটি ছোট এবং মোটা উদ্ভিদ ভক্ষক ছিল, যা ২ পায়ে হাঁটত। কুইন্সল্যান্ডের গ্রামীণ ব্যানানাশায়ারের জীবাশ্মবিদ অ্যান্থনি রোমিলিও ডাইনোসরের পায়ের ছাপটি আবিষ্কার করেছেন। ৩ আঙ্গুলের চিহ্নের একটি গুচ্ছ পরীক্ষা করতে গিয়ে বিরল ওই পায়ের ছাপের সন্ধান পান তিনি। স্ল্যাবটিতে প্রায় ২০ কোটি বছর আগে জুরাসিক যুগের কয়েক ডজন জীবাশ্মযুক্ত পায়ের ছাপ রয়েছে। এটি প্রমাণ করে যে এটি অস্ট্রেলিয়ার নথিভুক্ত ডাইনোসরের পায়ের ছাপের সর্বোচ্চ ঘনত্বের একটি। এর মাধ্যমে ডাইনোসরের গতিবিধি এবং আচরণের এক অভূতপূর্ব চিত্র পাওয়া গেছে, যদিও এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে কোনো জীবাশ্মযুক্ত ডাইনোসরের হাড়ের সন্ধান পাওয়া যায়নি। ২০০২ সালে একটি কয়লা খনির শ্রমিকরা স্ল্যাবটি খনন করে এবং অস্বাভাবিক পায়ের ছাপ দেখতে পায়। এটি ছোট শহর বিলোয়েলার একটি স্কুলে উপহার দেওয়া হয় এবং এটি প্রবেশপথে এতদিন প্রদর্শিত ছিল। গবেষকদের নজরে আসার আগ পর্যন্ত পাথরটি এতদিন সেখানেই ছিল। রোমিলিও এবং গবেষকদের একটি দল তাদের গবেষণার ফলাফল পিয়ার রিভিউ জার্নাল হিস্টোরিক্যাল বায়োলজিতে ডাইনোসরের পায়ের ছাপটি নিয়ে তথ্য প্রকাশ করেছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।